إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: خلق الله آدم في يوم الجمعة. وقال رسول الله صلى الله عليه وسلم: خلق الله آدم في صورته طوله 60 ذراعا إلى آخر الآية. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে সকলকে ভালো রেখে, সুস্থ রেখে, পবিত্র দিনে, পবিত্র জায়গায়, পবিত্র কাজ করার জন্য পবিত্র মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল জিন, সাইয়্যিদুল ইনস, সাইয়্যিদুল নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ তাফসীর করব সূরা রহমানের 3 নম্বর আয়াত, খালাকাল ইনসান। যেটা আমি গত শুক্রবারে বলেছিলাম, আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য বর্ণনা দিয়েছিলাম। আর এই আয়াতটা এসেছিল, আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আজকে শুধুমাত্র সূরা রহমানের 3 নম্বর আয়াতটা তাফসীর করব। আর এই আয়াতটা বিশ্লেষণ করতে গেলে সূরা 3 এর ব্যাখ্যা তাফসীর চলে আসবে, অর্থাৎ সূরা 3 এরও তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। শুকর বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে কারিমে মানুষ নামে একটি সূরা দিয়েছেন, যেই সূরার নাম হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে মানুষ নামে একটি সূরা দিয়েছেন এবং বিভিন্ন প্রাণী নামে তিনি সূরা দিয়েছেন। আনকাবুত সূরার নাম মাকড়সা, সূরাতুন নাম অর্থ পিপীলিকা। আল্লাহ তাআলা মহিলাদের নামে একটি সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। আজকে যেহেতু আমার আলোচ্য বিষয় মানুষ সৃষ্টির জন্য, আমরা মানুষ নামে একটি সূরা পাইলাম, সূরার নাম সূরাতুন নাস। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতর বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আজকে আমার বিষয়বস্তু লক্ষ্য রাখবেন। আমার আজকের বিষয়বস্তু হলো মানুষ সৃষ্টির সূচনা ও তার ধারাবাহিকতা। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমি এই সাবজেক্টের উপরে কথা বলবো। মানুষ সৃষ্টির সূচনা মানে কিভাবে সৃষ্টি হয়েছে সর্বপ্রথম মানুষ, এবং তার ধারাবাহিকতা মানে বর্তমানে আমরা কিভাবে আসতেছি। সর্বপ্রথম আমাদের জেনে রাখা দরকার, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন 3 ভাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন বাবাও নাই মাও নাই, বাবা মা ছাড়া, আদম এবং হাওয়াকে। 2 নাম্বার, মা আছে বাবা নেই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা নাম মরিয়ম, মরিয়মের গর্ভ থেকে আসছে বাবা ছাড়া। 3 নাম্বার পদ্ধতি, বাবা এবং মা উভয়ের থাকার মাধ্যমে, যেমন
বাবাও আছে, মাও আছে। আমাদের বাবা মা ছাড়া দুজন থেকে যে কোনো একজন না থাকলে হয় না। আল্লাহ তাআলা তিনভাবে মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই কথাই বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কিভাবে? আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতর বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তিন ফল অর্থাৎ তুর ফলের কসম করে বললাম, ওয়াজ-যাইতুন এবং যাইতুন ফলের কসম করে বললাম, এবং তুর পাহাড়ের কসম করে বলতেছি। শুধু তাই নয়, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আমি আল্লাহ তাআলা পবিত্র শহর মক্কা নগরীর কসম করে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে অতি উত্তম অতি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ কয়টা কসম করলেন? 4টা কসম করে আল্লাহ বলতেছেন। ডুমুর ফলের কসম, জলপাইয়ের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, আমি মানুষকে আল্লাহ বলতেছেন সুন্দর করে বানাইছি। তো আপনারা যে পড়েন বা আপনারা যে বলেন আল্লাহ মানব থেকে মানুষ বানাইছে, অসম্ভব, পশ্চিমকালেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি উত্তম সুন্দর করে মানুষ বানাইছি। আল্লাহ বলেন, আমি জিন বানাইলাম, আমি ফেরেশতা বানাইলাম, অনেক সৃষ্টি বানিয়েছি, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, ফেরেশতাদের থেকে সুন্দর। আল্লাহ তাআলা কতগুলো সৃষ্টি বানাইছেন? 18,000 মাখলুকাত, তাই না? না, ভুল, এই ধরনের কোনো তথ্য নেই। বরং কোরআনে বলা হয়েছে, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ আল্লাহ বলতেছেন, আমি কত সৃষ্টি বানিয়েছি মানুষ জানে না। তো আপনি যে বলেন 18,000 মাখলুকাত বানাইছেন, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে মানুষ জানে না আমি কতগুলি সৃষ্টি বানাইছি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, মানুষ জানে না আমার সৃষ্টি সম্পর্কে। আর আমরা বলি যে 18,000 মাখলুকাত। না, এই কথাটা ভুল। আল্লাহ 18,000 মাখলুকাত নাই, বরং আরো অনেক বেশি। আপনি দেখবেন ডিসকভারি চ্যানেলে দেখবেন বিজ্ঞানীরা পানির নিচে, পানির উপরে, একদম সমুদ্রের নিচে এমন এমন নতুন নতুন প্রাণীর নাম বলে আবিষ্কার করে যা আমরা শুনিও নাই জীবনে। এমন প্রাণী, এই যে আমি গত শুক্রবারে কয়েকটা প্রাণীর পাখির বৈশিষ্ট্য বলেছিলাম, আমরা অনেকেই জানি না। ইউটিউবে, গুগলে, ক্রোম ব্রাউজারে সার্চ দিলে এগুলি পেয়ে যাবে। এগুলি কিভাবে আসে? আল্লাহ বলতেছেন, নিত্য নতুন এমন এমন প্রাণীর আবির্ভাব তোমাদের মাঝে ঘটে যা তোমরা আগে জানো নি। সুতরাং আল্লাহ 18,000 বানায়নি, আরো অনেক বেশি বানাইছে। কথাটা আজ থেকে আমরা বলবো, আরো অনেক বেশি বানাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে একদিন বলতেছেন, আমি দুনিয়া বানাবো। ফেরেশতারা বললেন, এটা আবার কি? বলল, জমিন থাকবে, আকাশ থাকবে, পাহাড় থাকবে, নদী থাকবে, এমন একটা জিনিস বানাবো। বললেন বানাবো। আল্লাহ বলতেছেন, কিভাবে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার দিন একদিনে সারা পৃথিবী বানাইছে, আর 6 দিনে এটাকে সুসজ্জিত করেছে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা একদিনে একটি বিকট শব্দের মাধ্যমে আমি দুনিয়া সৃষ্টি করে ফেললাম। ইয়াউমুস সাবতি খালাকাত দুনিয়া, খালাকাল্লাহু দুনিয়া ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি শব্দের অর্থ শনিবার। আল্লাহ তাআলা শনিবার দিন দুনিয়া বানাইলেন। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়া বানানোর পরে ক্ষান্ত হইনি, তারপর কি করলাম? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর আমি 6 দিনে দুনিয়াটাকে সাজায় ফেলাইলাম। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবার দিন, শনিবার দিন তিনি বিকট একটা শব্দের মাধ্যমে দুনিয়া বানালেন। বলেন কুল ফায়াকুন, এতটুকু বললেন, একটা বিকট শব্দ হলো, দুনিয়া হয়ে গেল। তারপর 6 দিনে দুনিয়াটাকে কিভাবে সাজালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন যে আল্লাহ তাআলা রবিবার দিন এই দুনিয়ার যখন থেকে জমিন হেলাদোলা করতেছে, হেলতেছে, নাচতেছে, জমিনের ভিতর পাহাড় গিরে দিলেন এবং তিনি নদী সমুদ্রগুলির সীমানা রেখে দিলেন। এই
এই নদীটা এই সমুদ্রটা এদিক দিয়ে দিয়ে ওইদিকে ওই নদীর সাথে মিলিত হতো, সমুদ্র বানিয়ে দিল। আর সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জমিন পুরা খালি পড়ে রয়েছে, যাও গাছ নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে গাছ পাঠাইলেন। ফেরেশতারা বিভিন্ন গাছ দুনিয়ার ভিতর তারা রোপণ করে দিল, দুনিয়া সজীবতা ফিরে পাইল, গাছ গাছালি হয়ে গেল। রবিবার দিন আল্লাহ পাক, মঙ্গলবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপদ বিপদ সৃষ্টি করলেন, বুধবার দিন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন, আর বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া গাছ গাছালি বানাইলাম, খালি পড়ে রয়েছে, কয়েকটা পাখি নিয়ে ছাইড়া দেয়। বিভিন্ন পাখি, পশু পাখি, সাপ, বিচ্ছু, এই সমস্ত পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বৃহস্পতিবার দিন দুনিয়ার ভিতর ফেরেশতা পাঠালেন, তারা ছেড়ে দিলেন। দৌড়াদৌড়ি উড়াউড়ি করতেছে পাখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন আসরের পর আদমকে বানালেন। এটা পরে আসে তো দুনিয়া বানানোর শেষ বৃহস্পতিবার। তারপর আল্লাহ বলতেছেন যে দুনিয়া বানাইলাম, দুনিয়া পরে রইল, দুনিয়াতে তো কোনো কিছু পাঠানো দরকার। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলল, হ্যাঁ অবশ্যই। আল্লাহ বললেন, কি পাঠাইতে পারি? ফেরেশতারা বলল, জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে, আপনি ভালো জানেন। জিবরাইল বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার ভিতর কি কিছু ফেরেশতা পাঠিয়ে দিবেন নাকি তারা এখানে বসবাস করবে, ইবাদত করবে? আল্লাহ বলে, না না, এটা না, অন্য আরেকটা সৃষ্টি বানাতে চাই। জিবরাইল বলল, কি বানাতে চান? আল্লাহ বলেন, আমি জিন বানাতে চাই। ফেরেশতারা বলল, এটা আবার কি? আল্লাহ বলেন, আগুন দিয়ে বানাবো। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলতেছে জিবরাইলকে, আগুনের লেলিহান শিখা নিয়ে আসে, যে আগুন থেকে ধোঁয়া বের হয় না। দুনিয়ার সমস্ত আগুন থেকে ধোঁয়া বের হয়, ধোঁয়া ছাড়া কোন আগুন আছে দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁয়া ছাড়া আগুন দিয়ে দিলেন। জিন বানাইলেন, জিনের নাম দিলেন কুমা জান্নাত। আমাদের আদি পিতার নাম কি? আদম, তাই না? আমাদের আদি পিতার নাম আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বানায়া দুনিয়াতে পাঠাইলেন, তাদের মাধ্যমে আমরা বংশ বিস্তার হয়ে ধারাবাহিকভাবে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনটা বানাইলেন সেটা হলো কুমা জান্নাত, সে হলো জিনদের আদি পিতা। জিনদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের মাঝে 5 জন নবী প্রেরণ করেছেন। কয়জন নবী পাঠাইছেন? 5 জন। কুমা জান্নাত, ইউসুফ, সালবালিশ, হামুস। তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, তাফসীরে ইবনে কাবির এসেছে, তাফসীরে তাফসীরুল কুরআন এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 জন নবী প্রেরণ করেছেন। আর যে আমাদের আদি পিতার নাম আদম, আর জিনদের আদি পিতার নাম হলো কুমা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুমা জান্নাতকে বানালেন, একজন জিন মহিলা বানালেন, দুনিয়া পাঠিয়ে দিলেন। লম্বা আলোচনা, তাদের ইতিহাসে অন্য আরেক জমাতে আলোচনা করেছিলাম, এখন তাদেরটা আমার মূলত উদ্দেশ্য নয়। তো আস্তে আস্তে তাদের মধ্য থেকে বংশ বিস্তার হতে লাগলো, এভাবে চলতে লাগলো। 1,24,000 মতান্তরে 36,000 বছর চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করলেন এই জিন জাতি দুনিয়ার ভিতর তারা ইবাদত বন্দেগীর পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করল। কিরকম? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলতেছে তারা দুনিয়ার ভিতর মারামারি, কিলাকিলি, হানাহানি শুরু করে দিল। তখন জিনদের 5ম নবী হামুস দুনিয়াতে ছিল। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইলেন, আমার নবী হামুসকে গিয়ে বলো সে যেন তার জাতিকে সতর্ক করে দেয়, নয়তো তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমি অচিরেই তাদের উপর, এমনকি আগামী 3 দিনের ভিতর তাদের উপরে আযাব গজব নাযিল করে সব ধ্বংস করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামুসের কাছে আসলেন, বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওহী আপনার উপর এসেছে, এই মেসেজ। হামুস বলে দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা ঠিক হয়ে যাও না, আযাব গজব আসবে। আমাদের নবীরাও সতর্ক করছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, হযরত সামুদ এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করছে না যে আযাব আসবে। এই হামুদ জিনদের নবী, জিনদেরকে সতর্ক করলো, তোমরা ঠিক হয়ে যাও না, আযাব আসবে। জিন জাতি এসে বলে, কয় দিনের ভিতর আযাব আসবে নবী? বলে কেন? বলে না, জিজ্ঞেস করলাম। হামুস নবী বললেন 3 দিনের ভিতর আযাব আসার কথা। নবী বললেন, যাও তোমরা গিয়ে ইস্তিগফার করে তাওবা করে
এখনই ঠিক হয়ে যাও না তো আযাব চলে আসবে। জিনেরা তারা পরস্পর পরামর্শ করলো। 2 দিন পর পর জিব্রাইল নামক ফেরেশতা এসে এই বার্তা আমাদেরকে দিয়ে যাবে, ওহীর মাধ্যমে আমাদের এটাই করতে হবে, নামাজ পড়তে হবে, এটা করতে হবে। আমরা আর মানি না। 3 দিনের ভিতর নাকি জিব্রাইল আসবে। আমরাও সবাই লাঠি নিয়ে প্রস্তুত থাকো। তারা যখন আসবে এবার আর ফেরেশতাদেরকে যেতে দিব না, আমরা লাঠি দিয়ে বাইরে মেরে ফেরেশতা চিন্তা করার নির্ধারিত সময় এসে গেল। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নিয়ে আসলেন। আসার পর থেকে দুনিয়ার সমস্ত জিনেরা লাঠি সুতা নিয়ে, কেউ দাও নিয়ে তারা প্রস্তুত। তখন কিন্তু জিনেরা অদৃশ্য হতে পারে না। এখন কিন্তু জিনেরা আমরা দেখি অদৃশ্য হয়ে যেতে পারে, তারা আমাদের দৃষ্টির আড়ালে চলে যেতে পারে। তখন তারা আমাদের মতো দুনিয়াতে বসবাস করছে, কেউ অদৃশ্য হতে পারে নাই। তখন অদৃশ্য হওয়ার প্রয়োজনও ছিল না। এখন প্রয়োজন। এখন কেন প্রয়োজন? আমরা সৃষ্টি মানুষ, আমরা থাকি, তারাও যদি আমাদের সামনে দৃশ্যমান হয় তাহলে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমরা তাদেরকে দেখে ভয় পাবো অথবা মারামারি কিলাকিলি লেগে যাবো, তাদেরকে মারার জন্য বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তখন তো দুনিয়াতে মানুষ নেই, সুতরাং জিন অদৃশ্য হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে অদৃশ্য করলেন না, তারা সরাসরি আসে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসার পর দেখেন তারা লাঠি সুতা সব দিয়ে প্রস্তুত, যুদ্ধ করবে আমাদের সাথে। হযরত জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা। কয়শো পাখা? 600 পাখা থেকে মাত্র 2টি পাখা দিয়ে একটি বাড়ি মারলেন, ডানা চাপকালেন, সাথে সাথে সমস্ত জিন মাটিতে পড়ে সবাই মারা গেল, কেউ নেই। জিব্রাইল বলতেছেন অন্যান্য ফেরেশতাদেরকে আনাচে কানাচে কোনায় দেখো জিন জাতি আছে কিনা। খুঁজতে খুঁজতে একজন জিনের বাচ্চাকে পাওয়া গেল। তাকে ধরে নিয়ে আসলো জিব্রাইলের কাছে। বললো সরদার তাকে মেরে ফেলে গলা কেটে। জিব্রাইল বলতেছে না, বাচ্চাটাকে খুব বেশি সুন্দর লাগতেছে, একদম মাসুম ছোট বাচ্চা, তাকে আমরা নিয়ে যাই আকাশে। এটাই কিন্তু ইবলিস, এটাই কিন্তু ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হুকুম চাইলেন। জিব্রাইল যখন প্রথম আকাশে গেলেন, জিব্রাইলের জন্য আলাদা স্পেশাল দরজা আছে, যে দরজা দিয়ে প্রবেশ করবে। জিব্রাইল এই বাচ্চাকে নিয়ে যখন প্রবেশ করবে বলা হলো, জিব্রাইল বলল দরজা খোলো। ফেরেশতা বলল কারারক্ষী ফেরেশতা, দরজা কেন খুলবো? আপনার সাথে এটা কে? যেমনি ভাবে মেরাজের রাতে জিব্রাইল যখন স্বয়ং নবীকে নিয়ে যায় তখন পর্যন্ত প্রশ্ন করা হয়েছে যে দরজা যে আমাদেরকে খুলতে বলতেছেন তিনি কে? বলছে উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বললেন আল্লাহ কি ওনাকে দেখেছে? বলল হ্যাঁ দেখেছে। দরজা খোলা হলো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই জিনের ছোট বাচ্চাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর লৌহে মাহফুজ থেকে খাতা বের করলেন। খাতা বের করার পর দেখে এই জিনের বাচ্চার নাম হলো ইবলিস। তার বয়স হলো 1400 বছর। কয়শো বছর? 1400 বছর। এখনকার জিনেরা 2 থেকে 2.5 মতান্তরে 3 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। আগের জিনের আরো বেশি থাকতে পারতো। যেরকম 1400 বছর বয়স হয়ে গেলে এখন সে কি? এখন সে শিশু বাচ্চা। আল্লাহকে বলল আমরা তারকে ইবাদত বন্দেগী করাইতে চাই, ট্রেনিং দিতে চাই। আল্লাহ বলল ঠিক আছে, চেষ্টা করে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশের ফেরেশতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে দিলেন, যিনি 70,000 ফেরেশতাদের সর্দার। বলা হলো এটা জিনের বাচ্চাকে মারেন, তাকে সুন্দর করে ইবাদত বন্দেগী শিক্ষা দেন, শিষ্টাচার শিক্ষা দেন। জিনের বাচ্চাকে ইবাদত বন্দেগী শিষ্টাচার শিক্ষা দেওয়া হলো। সে প্রথম আকাশে 70,000 বছর ইবাদত বন্দেগী করলো, তার নামের পিছনে সর্দার ইসমাঈল লাগিয়ে দিল খাস। দ্বিতীয় আকাশে আবার 70,000 বছর ইবাদত বন্দেগী করলো, নামের পিছনে লাগাই দেওয়া হলো ইবলিস মুত্তাকি মুমিন। তারপর আবার পরের আকাশে মুত্তাকি, তারপরে আকাশে ওলি, তারপরে আকাশে একবারে বড় পীর কুতুবে রব্বানি। এভাবে সপ্তম আকাশে সে 7টা টাইটেল, 7টা সার্টিফিকেট অর্জন করল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সে যত ইবাদত বন্দেগী করে যাও তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলাম। সে কি হলো? ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এই জিন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ আমার একটি চাওয়া আছে। আল্লাহ বলেন কি চাওয়া? কি চাও তুমি? ইবলিস বলতেছে না তেমন কোনো চাওয়া নাই, যেহেতু আমি সবচেয়ে বড়টাই পাইছি, আমি একজন সাধারণ জিনের বাচ্চা থেকে আপনি আমাকে মুআল্লিমুল মালাইকা
ফেরেশতাদের সর্দার হিসাবে, শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন, আর কোনো চাওয়া নাই। তবে আমি আপনার আরশ মহল্লা, আরশে আজিম এবং কুরসিটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইলেরও পর্যন্ত অনুমতি নাই, আমার আরশে আজিম এবং কুরসিতে আসা এটা মঞ্জুর হবে না, দেখতে পারবে না। জিবরাইল তখন ইবলিস বলতেছে, তাহলে আমি সিদরাতুল মুনতাহা এবং লৌহে মাহফুজ দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, দেখো। মিকাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। ইবলিস লৌহে মাহফুজে যাওয়ার পর সর্বপ্রথম দেখলেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ অবধি পর্যন্ত দুনিয়াতে যা কিছু ঘটবে সব কিছু লৌহে মাহফুজের ভিতর লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। এবং দেখলেন লৌহে মাহফুজে একটি আয়াত লেখা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন রহমত স্বরূপ। ইবলিস তখন আরেকটা জিনিস দেখলো, লৌহে মাহফুজের এক জায়গায় লেখা আছে, লানাতুল্লাহি আলাল ইবলিসা। ইবলিসে আল্লাহর পক্ষ থেকে ইবলিসের উপর লানত। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ এই ইবলিস ব্যক্তিটা কে? নাকি আমি নাকি অন্য কেউ? অনেক এক নামে তো অনেকজন থাকে, আপনি আমাকে তার সাথে পরিচিত করে দেন, আমি তাকে হেদায়েতের কথা বলি। কি বলি? হেদায়েতের কথা বলি। আল্লাহ বললেন, সময় হলে জানতে পারবে। ইবলিস তখন ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে লৌহে মাহফুজের ভিতরে আরো 1000 বছর ইবাদত বন্দেগী করলেন। তারপর মাথা উঠালেন, দেখেন ওই আগের আয়াতটা নাই, এখন পরিবর্তন হয়ে লেখা বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বলল, এটা তো আরো বড় ভয়ঙ্কর, আরো ভয়াবহ। আল্লাহকে বলল, আল্লাহ এই শয়তানটা কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা কে? আপনি আমাকে তার সাথে পরিচিত করায় দেন, আমি তাকে হেদায়েতের কথা বলি। আল্লাহ বলেন, ধৈর্য ধরো, সময় হলে জানতে পারবে সবকিছু, এখনো সময় হয়নি। চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর জান্নাতে একটি মিটিং ডাক দিলেন। মিটিং এর আলোচ্য বিষয় হলো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতেছি। সমস্ত ফেরেশতারা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়া বানাইলাম, জিন জাতিকে ধ্বংস করে দিলাম, দুনিয়াটা শুধু শুধু পড়ে আছে, আর কতদিন পড়ে থাকবে? নতুন একটা জাতি বানাই, কেমন হয়? ফেরেশতারা বলেন, কি বানাইতেছেন? আল্লাহ বলেন, খলিফা। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আপনি কি দুনিয়াতে আবার এমন কোন প্রতিনিধি বানাতে চাচ্ছেন, এমন কোন জাতি বানাতে চাচ্ছেন যারা তিন জাতির মতো দুনিয়াতে যাওয়ার পর আবার মারামারি, খিলাখিলি, হানাহানির ভিতর লিপ্ত হবে? তারা আবার এগুলোর ভিতর লিপ্ত হবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। তারা উল্টাপাল্টা করবে না, আমি বানাবো। ফেরেশতারা বলেন, ঠিক আছে, বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, দুনিয়া থেকে গিয়ে মাটি নিয়ে আসো, মানুষ বানাবো। জিবরাইল আসার পর দুনিয়া কান্না করে বলে, না, আমার থেকে মাটি নিও না, নিয়ে মানুষ বানাবে আল্লাহ। তারা আবার জিন জাতির মতো খারাপ কাজ, পাপ কাজে লিপ্ত হবে। আল্লাহ তখন আমাকে জাহান্নামে পুরবে, আমাকে নিও না। সে কান্নাকাটি করলো, তার কান্না থেকে জিবরাইল আনতে পারলো না। ইসরাফিলকে পাঠালো, একই অবস্থা। মিকাইলকে পাঠালো, একই অবস্থা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠালো। আজরাইল যাওয়ার পর মাটি আবার একই কথা বললো, আমাকে নিও না। আজরাইল কোনো কথা না বলে সে থাবা মেরে মাটি নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে ফেরেশতা আজরাইল, সমস্ত ফেরেশতারা ঘুরে আসলো, কেউ মাটি আনতে পারলো না। মাটি কান্না করে, তুমি কিভাবে মাটি আনলে? তোমার কাছে কি মাটি কান্না করেনি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমার কাছে মাটি কান্নাকাটি করেছে, কিন্তু আমি কান্নাকাটি প্রক্ষেপ করিনি। যেহেতু আগে 3 জন মিস্টেক করে সেবার আনতে হবে, আমি নিয়ে আসি। আল্লাহ বললেন, তাহলে তোমার দয়া মায়া নাই, তুমি কঠোর মনের অধিকারী। সুতরাং মানুষকে যে বানাবো, মানুষ বানানোর পর তাদের জান কবজ করার দায়িত্বটা তোমাকেই দিবে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন থেকে আজরাইলকে দায়িত্ব দিল। তার আগে দায়িত্ব অন্য ফেরেশতা ছিল। আল্লাহ যে দুনিয়াতে জিন পাঠাইছিলেন
এবং বিভিন্ন প্রাণী পাঠাইছিলেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, সাপ, বিচ্ছু, পশু পাখি, মশা মাছি সবকিছু কিন্তু মালাকুল মাউত আজরাইল বর্তমানে কবজ করে। তার আগে জিন জাতি যখন ছিল জান কবজ করার জন্য অন্য আরেকজন ফেরেশতা নিযুক্ত ছিল, আর আজরাইলকে তখনই যুক্ত করা হলো। যদি সে আগে থেকে থাকতো তাহলে একটা কথা বলতো না। তখন আজরাইল বলল, না আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েন না, আমি নিতে পারবো না। কেন? বলতেছে মানুষগুলি সারা জীবন আমাকে বকাঝকা করবে। আল্লাহ বলবেন না, বকাঝকা করবে না, এমন এক লেবের উপর দিয়ে লাগিয়ে দিব, এমন এক কারণ দর্শাবো যে মানুষগুলি বুঝতেই পারবে না। বর্তমানে আমরা বলি এই ছেলেটা যদি বাজদা না যায় রিক্সাতে যায় তাহলেই কিন্তু মরে, বাজদা যায় আর ছেলেটার মৃত্যুটা হলো। এই হুন্ডারটাই ছেলেটার আজরাইল। কতবার না করলাম হুন্ডারে উঠলো না, কিন্তু মোটর সাইকেল চালাইতে যায়, সে বললো এইটাই তার আজরাইল। এগুলো আমরা বলি না? আল্লাহ পাক বলেন এমন রূপ বিধি বিভিন্ন দিয়ে দিব, মানুষ ওই রূপকে দর্শন বকাঝকা করবে, তোমাকে কিচ্ছু বলবে না। আল্লাহ বলেন ঠিক আছে দাও, তাহলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি দিলেন, আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানা মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে অতি উত্তম অতি সুন্দর করে সৃষ্টি করেছি আর তার সূচনা করেছি মাটি থেকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাটিগুলি সামনে রাখা হলো। সেটা কি মাটি ছিল? দুনিয়াতে তো অনেক জাতের মাটি আছে। আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলতেছেন এটেল মাটি ছিল, এটেল মাটি আনলো। আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে বলতেছে ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, এই মাটির উপর তুমি 40 বছর পর্যন্ত বৃষ্টিপাত করো, পানি দাও, বৃষ্টি দাও। 40 বছর পর্যন্ত আকাশ এই মাটির উপর বৃষ্টি বর্ষণ করলো। বৃষ্টি বর্ষণ করতে করতে মাটিগুলো একবারে কাদা হয়ে গেল। শুধু সাধারণ কাদা নয়, দুর্গন্ধযুক্ত কাদা। আল্লাহ বলেন মিন সালসালিন মিন হামাইন মাসনুন, এমন দুর্গন্ধ ছুটছে কাদা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাদা দিয়ে আদমের কায়া অর্থাৎ মূর্তি ফ্রেম বানালেন, মূর্তিটা বানাইলেন। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলতেছে ইয়া শামস হাররিকি আলাইহি 40 সানা, হে সূর্য তুমি আদমের কায়ার উপর, আদমের মূর্তির উপর 40 বছর পর্যন্ত আলো দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সূর্য একদিন নয়, দুদিন নয়, 40 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কায়ার উপর, মূর্তির উপর আলো দিল। আলো দেওয়ার পর এমন শক্ত হলো টনটনে। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ বলতেছেন এমন শক্ত হলো যেমন আমরা বর্তমানে দেখি ইট করলে যেরকম শক্ত হয়, আল্লাহ বলতেছেন সুগা দিলে টনটন টনটন করে এমন শক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এভাবে রেখে দিলেন আর 40 বছর। ইবলিস ফেরেশতাদেরকে নিয়ে কোথাও গেছিল, তারপর আসলো। আসার পর দেখে আল্লাহ এটা কি বানাইলো, সে ভালো করে দেখে দেখার পর বলতেছে যে বড় পেট যদি তার ইবাদত বন্দেগীর জন্য বানা, খাওয়ার ডান্ডা করে সাত করে নামাজ রোজা কোন সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি দেখে ইবলিসের মতিগতি, ইবলিস কিভাবে আপনি দিক দিয়ে যা করে। ইবলিস খালি আশ্চর্য বোধ করে এটা কি বানাইতেছে, আল্লাহ নিশ্চয়ই একটা কোনো কিছু করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর শুক্রবার দিন আসরের পরে খালাকাল্লাহু আদামা ফি ইয়াউমিল জুমআতি বা'দাল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর শুক্রবার দিন জান্নাতের ভিতর আসরের পর আবার একটা মিটিং ডাকলেন। ডাকার পর ফেরেশতাদেরকে বললেন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা, আমি এখন আজকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতর, মূর্তির ভিতর আমি রূহ উত্তার করব। করার পর সাথে সাথে আদম উঠে দাঁড়িয়ে যাবে, আর সে যখন দাঁড়াবে সাথে সাথে তোমরা সাজদা শুরু করে দেবে। সমস্ত ফেরেশতারা বলল ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা নিলেন জান্নাতে। নেওয়ার পর তার রূহ
আনলেন। আনার পর গলা দিয়ে তার রূহ ভিতরে প্রবেশ করাইলেন। ভিতরে থাকতে চায় না, বের হয়ে পড়ে। আবার নাক দিয়ে ঢুকালেন তার রূহ, আবার বের হয়ে পড়ল। আল্লাহ জিজ্ঞেস করলেন, রূহ তুমি বের হয়ে পড়ে না? রূহ বলল, ভিতরে অনেক বন্ধ এবং অন্ধকার, ভিতরে থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জান্নাত থেকে একটি স্বর্ণের পাত্র এনে ওই লৌহে মাহফুজের ভিতর গিয়ে দেখা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূর সৃষ্টি করে রেখেছে। ওই নূর থেকে তুমি এই রূহটাকে স্পর্শ করে তারপর নিয়ে আসো। আমরা সকলেই জানি, যদিও নাকি সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন, আকাশ, বাতাস, মানুষ, পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম কি করছেন? নবীজির নূর সৃষ্টি করছেন। আর যে নূরটা তিনি মোহরে নবুয়ত হিসেবে তিনি দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন, যার কারণে এখন কিছু দেখবেন বন্ধ লোক বলেন নবীজি নূরের তৈরি, ওই নূরের কথাই বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই নূরের ভিতরে স্পর্শ করে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুখ দিয়ে আবার রূহ ঢুকিয়ে দিলেন। আদম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর সমস্ত মানুষ, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সর্বশেষ যে মানুষরা দুনিয়াতে আসবে তাদের সকলের রূহ আল্লাহ একদিনে তখন বানিয়ে ফেললেন। বানানোর পর আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগতে রেখে দিলেন, রূহগুলি আটকিয়ে রেখে দিলেন। রূহ মানে কি? বাতাস। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবীকে প্রশ্ন করা হয়েছে, রূহ এটা কি? নবী বললেন, এই সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর আছে, এই সম্পর্কে জ্ঞান আমাদের কমই দেওয়া হয়েছে, সম্পর্কে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রূহ একসাথে বানিয়ে দিলেন। সুতরাং আপনি আমার চেয়ে 50 বছর 70 বছর বড় হতে পারেন, আপনি আমার চেয়ে 10 বছর 1 বছর ছোট হতে পারেন, তবে আপনার আমার রূহের বয়স, সবার রূহের বয়স এক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহ বানালেন। রূহ থেকে যখন মায়ের গর্ভে আসতেছে ধারাবাহিক আলোচনা করে বলবো কখন কিভাবে দেহের সাথে রূহকে অ্যাটাচ করে দেয়, নাড়াচাড়া করে দিতে পারছে, এটা পরে বলবো। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পার্সোনালি ডেকে নিয়ে আসলেন একটু দূরে। আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ফেরেশতাদের কাছে আবার পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যাওয়ার পর সর্বপ্রথম সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তরে যা বলে, ফেরেশতারা উত্তরে যা বলে সেই উত্তরটা তুমি মনে রাখবে। দুনিয়াতে যাওয়ার পর তোমার সন্তানদের মাঝে সালাম এবং সালামের উত্তর এই সিস্টেমই হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পর সালাম দিলেন। ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে তখন বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ও সকল ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই এই জিনিসের নামগুলি বলো। এটা বলে আল্লাহ